দেশভাগের পর যখন লাখ লাখ মানুষ ঘর ছাড়া তখন মুখ্যমন্ত্রী বিধান রায় তাদের মাথা গোজার জন্য জঙ্গল কেটে বানালেন আস্ত এক শহর। কিন্তু সেই শহরের নাম তিনি রাখলেন এক নারীর নামে, কল্যাণী। কেন জানেন? গল্পটা জানতে হলে পিছিয়ে যেতে হবে অতীতে। তরুণ ডাক্তার বিধান রায় ভালোবেসেছিলেন তার গুরু বিখ্যাত ডাক্তার নীলরতন সরকারের মেয়ে কল্যাণীকে। কিন্তু বাধা হয়ে দাঁড়ালো টাকা। নীলরতনবাবু মুখের ওপর বলে দিলেন, তোমার আয় মাত্র ১২০০ টাকা, তুমি আমার মেয়েকে সুখে রাখতে পারবে না। বাবার আদেশে কল্যাণী সরে গেলেন, আর বিধান রায় বুকে পাথর চেপে প্রতিজ্ঞা করলেন জীবনে বিয়ে করবেন না। দিন বদলে গেল, তিনি হলেন পশ্চিমবঙ্গের রূপকার মুখ্যমন্ত্রী। ওদিকে দেশভাগের ফলে ওপার বাংলা থেকে আসা ১,০০০ রিফিউজির থাকার জায়গা নেই কলকাতায়। কলকাতার উপর চাপ কমাতে তিনি সিদ্ধান্ত নিলেন নদীর ধারে পড়ে থাকা পুরনো আমেরিকান বিমানঘাটির জমিতে গড়ে তুলবেন এক আধুনিক সাজানো শহর। শহর তো তৈরি হলো, কিন্তু নাম কি হবে? সবাই যখন জিজ্ঞেস করল, তিনি এক মুহূর্তও না ভেবে বললেন, এর নাম হবে কল্যাণী। লোকে ভাবল এটা হয়তো মঙ্গলের প্রতীক, কিন্তু আসলে যে মানুষটা টাকার অভাবে নিজের ভালোবাসার মানুষটিকে ঘরণী করতে পারেননি, তিনি তার নামেই ১,০০০ ঘরহারা মানুষের জন্য অস্থায়ী ঠিকানা বানিয়েছিলেন। সামনেই ভ্যালেন্টাইন্স ডে, লোকে তাজমহলের উদাহরণ দেয়, কিন্তু নিজের ভাঙা প্রেমকে এভাবে মানুষের সেবায় বদলাতে কজন পারে? বিধান রায়ের এই ত্যাগের জন্য একটা স্যালিউট তো দেওয়াই যায়। আপনার কি মনে হয়? কমেন্টে জানান।